ঘরে বসে বসে একটা বই পড়ছি, দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনের কাছে যেয়ে দেখি বড় মামা ফোন করেছে। ফোনটা তুলে জিজ্ঞেস করলাম, কেমন আছো মামা? মামা তখন বলছে, মামা বাড়িতে আসা বন্ধই করে দিয়েছিস যে কৃষ্ণ। কাজের চাপের জন্য আর যাওয়া হয়নি মামা। তোমরা কেমন আছো বলো আগে। আমরা তো ভালোই আছি, কিন্তু তোর দাদু তোকে দেখতে ইচ্ছা করেছে। তুই সময় পেলে একবার এখান থেকে ঘুরে যাস। আমি তখন মামাকে জিজ্ঞেস করছি, দাদু শরীর খারাপ নাকি? কি হয়েছে? এখন কেমন আছে দাদু? মামা তখন বলছে, দাদু শরীরটা ঠিক ভালো নেই। কিছুদিন আগে মাঠে যেতে যেতে পড়ে যাওয়ার কারণে হাঁটুতে চোট লেগেছে, তাই চলাফেরা করতে পারেনি আর। তুই একবার এখান থেকে ঘুরে যাস, দাদু তোকে দেখতে ইচ্ছা করেছে। তুই এলে দাদুর মনটা অনেক ভালো হবে। কিছুদিনের মধ্যেই ছুটি নিয়ে মা বাড়িতে একবার ঘুরে আসবো। দাদুকে আমার প্রণাম নিতে বলো। মামার সাথে আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। রমেশকেও একবার জিজ্ঞেস করি, দেখি ও আমার সাথে যায় কি না। রমেশকে ফোন করতে লাগলাম। রমেশ ফোনটা তুলে বলছে, হ্যাঁ বল কৃষ্ণ, হঠাৎ এই সময় ফোন করেছিস? আমি তখন বলছি, আমার মামা এই ফোন করেছিল, মা বাড়িতে আসার জন্য বলছে। দাদুর নাকি শরীরটা ঠিক ভালো নাই, আমাকে নাকি দেখতে ইচ্ছা করেছে দাদুর। তুই কি আমার সাথে যাবি? এই শনিবারই মা বাড়িতে যাব তাহলে। রমেশ তখন বলছে, ঠিক আছে, আমিও তোর সাথে যাব মা বাড়িতে। আমি আর রমেশ শনিবারে বিকালবেলা বেরিয়ে পড়লাম। রাস্তাটা জ্যাম থাকার কারণে গ্রামের দিকে ঢুকতে ঢুকতে বেশ রাত হয়ে যায়। আমি তখন ভাবছি, রাত হয়ে গেছে, গ্রামের দিকে রাতে বাইক চালানো ঠিক সুবিধে হবে না, ডাকাতেরও উপদ্রব থাকতে পারে। তাই ঠিক করি সামনের কোনো একটা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়ে রাতটা কাটিয়ে নেব। আমি তখন রমেশকে জিজ্ঞেস করলাম, রাতটা নয় সামনের কোনো একটা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়ে নিই। রমেশ তখন বলছে, তাই হোক তাহলে, সামনের কোনো একটা গ্রামের বাড়িতে রাতটা নয় কাটিয়ে দিই, সকালে আবার যাওয়া হবে। এদিক ওদিক দেখতে দেখতে যেতে যেতে সামনের একটা বাড়ি দেখা গেল। আমরা তাই ঠিক করি ওই বাড়িতে যেই আজকের রাতটা আশ্রয় নিই। গ্রামের ঢোকার মুখেই একটা সাইনবোর্ড দেখা গেল। সাইনবোর্ডে লেখা আছে, গ্রামটা পরিত্যক্ত, গ্রামের মধ্যে ঢোকা নিষিদ্ধ আছে। আমরা সেটা বেশি গুরুত্ব না দিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। সামনের একটা বাড়িতে দেখে আমরা জোরে জোরে ডাকতে লাগলাম, বাড়িতে কেউ আছেন নাকি? কেউ কি শুনতে পাচ্ছেন? দেখি বাড়ি থেকে কোনো সাড়া শব্দ আসছে না। তাই আমরা ভাবতে ভাবতে বাড়িটার ভেতরে যা ঠিক করি। বাড়িটার ভেতরে ঢুকে দেখি কেউ কোথাও নেই। তাই ঠিক করি আজকের রাতটা এখানেই কাটিয়ে দেব। ঘরের মধ্যে একটা বিছানাও আছে, বিছানার মধ্যে আমরা শুয়ে পড়লাম। মাঝরাতে একটা কিছু অদ্ভুত আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে গেল। উঠে এদিক ওদিক দেখতে লাগলাম, রমেশ এখনো ঘুমিয়ে আছে। আমি রমেশকে ডাকতে লাগলাম, রমেশ, রমেশ ওঠ। রমেশ যখন উঠল, রমেশকে আমি বলছি, কেউ মনে হচ্ছে কি বাইরে দাঁড়িয়ে আছে। আমরা দুজনে মিলেই বাইরে বেরিয়ে দেখি, সেটা দেখে আমরা ভয়ে কাঁপতে লাগলাম। সেখানে কয়েকজন কঙ্কালসার দেহ মাত্র দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তারা হাসতে লাগলো। ওরা আমাদের দেখে বলছে, তোরাও মরার জন্য এখানে চলে এসছিস, আজকে তোদের আগুনে পুড়িয়ে মারবো আমরা। আমরা ভয়ে আতঙ্কে ছুটতে যাবই। সেই সময়
কঙ্কালসার দেহগুলো আমাদের গলা ধরে চাগাতে লাগলো। আমরা ছাড়ানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণহীন মৃতদেহটা ক্ষীণ হতে লাগলো। সেই মৃতদেহটা ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মরার আগেই একটা কথাই খালি ভাবতে লাগলাম, আজকে আমার জন্যে প্রিয় বন্ধুটা মারা গেল।